আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি এবং মহান রব্বুল আলমিনের কৃপায় আজকে আপনাদের সাথে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ কথা বলছি অ্যাকোয়া কুইন রেড কালার ওয়াটার পিউরিফায়ার নিয়ে। মাঝারি ধরনের দামে, মাঝারি ফিল্টার, সব পরিবেশে সব ক্ষেত্রে মানানসই, ঠান্ডা গরম এবং নর্মাল বেশ ভালো চলছে আমাদের এই ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে। একের মধ্যে তিন এই ওয়াটার পিউরিফায়ারটি, তাই একটু সাবধানতার সাথে ইউজ করা উচিত, কারণ এখানে সার্কিট রয়েছে, ঠান্ডার একটা সার্কিট রয়েছে, মেন একটা সার্কিট বোর্ড রয়েছে, এছাড়া সেটাকে ডিসপ্লে সার্কিট বলে, এছাড়া গরম হট ট্যাঙ্ক রয়েছে। গরমটা ইউজ করার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার, যেন অবশ্যই তার ভিতরে পানি থাকে, হট ট্যাঙ্কিতে পানি থাকে। আর বরাবরের মতো আপনারা দেখছেন যে আমরা যে কোনো বক্স ওয়াটার পিউরিফায়ার আগে এক বা একাধিক প্রি হাউজিং ইউজ করে থাকি। এতে আপনার পিউরিফায়ারটি লাইফ বেড়ে যাবে 99%। কথায় নয় কাজে আমরা বিশ্বাসী সব সময়ের জন্যই। যেমন ওটার সবসময় আদর্শিক কথা বলা পছন্দ করে এবং ভালোভাবে যেটা আপনাদের জন্য গ্রহণযোগ্য সেই ধরনের কথা বলে থাকে। আপনারা যারা যেখান থেকেই ওয়াটার পিউরিফায়ার ক্রয় করেন না কেন, আপনি যে কোনো বক্স মডেলের আগে একাধিক প্রি হাউজিং লাগিয়ে নেবেন, আপনার পিউরিফায়ারটি ভালো চলবে। আর এখানে অনেক সময় টিডিএস শো করে, যে টিডিএসটা শো করছে আসলে কি সেই টিডিএসের সাথে অনেক সময় মানানসই হয় না। টিডিএস লেভেলটা নর্মাল লেভেলের সাথে মিলে না। তাই এই ওয়াটার পিউরিফায়ার লাগানোর সময় অবশ্যই যারা টেকনিশিয়ান রয়েছে তাদের কাছে টিডিএস মিটার থাকে, টিডিএস মিটার দিয়ে মেপে নেবেন আপনার পিউরিফায়ারটি পানির কী অবস্থা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।